2024 দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের স্মার্ট স্টাডি ক্যাম্পাসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের ভবিষ্যতে চলার পথ আরো উজ্জ্বল হোক, সুন্দর একটা রেজাল্ট তোমাদের সামনে উপস্থাপন হোক, সেটাই সবসময় তোমাদের চিন্তা ভাবনাতেই স্মার্ট স্টাডি ক্যাম্পাস 24 ঘন্টা নিয়োজিত। আজকে কোনো বিষয়বস্তু সম্পর্কে আলোচনা নয়, আজকে যেটা সম্পর্কে আমরা আলোচনা করব যে পরীক্ষার হলে কিভাবে তোমাদের বাজিমাত করে তুড়ি মেরে কিভাবে পরীক্ষার বৈতরণীটাকে পার করে দিয়ে একটা সুন্দর রেজাল্ট তোমাদের বাবা মার সামনে উপস্থাপন করবে, সেটাই আজকে তোমাদের আলোচনার বিষয়। আর সাজেশন মানে আমাদের একগুচ্ছ কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে নিয়ে আসা বা বোঝার মতো চাপিয়ে দেওয়া, যে আর কত পড়ব সেই চিন্তাকে দূর করব আমার এই সাজেশন দিয়েই। স্মার্ট স্টাডি ক্যাম্পাসের সাজেশনের সাথে থাকো, আর পরীক্ষার হলে তুমি নিজেকেই নিজে হিরো বলে কিভাবে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসবে তারই প্রমাণ সহ তোমরা মিলিয়ে দেখবে যেদিন পরীক্ষার হল থেকে কোশ্চেন পেপারটা হাতে নিয়ে বেরিয়ে আসবে। তবে পরীক্ষার হলের কোশ্চেন পেপার আর আমাদের সাজেশনে দেওয়া কোশ্চেন পেপার সেম এবং হুবহু মিলতে চলেছে, তা নিয়ে কোনো সংশয় নেই। যদি একবার এই সাজেশনকে মিস করে যাও তাহলে মনে করবে পরীক্ষার হলের কোশ্চেনগুলো সত্যিই মিস করে আসলাম। তো দেখো, সাজেশন যে কোশ্চেনগুলো আমরা দিয়েছি সেই সাজেশনগুলো একবার যেমন তোমাদেরকে পড়ে শোনানো হচ্ছে, ঠিক তেমনই আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকেও তোমরা কোশ্চেনগুলো ডাউনলোড করে নেবে। অবশ্যই কোশ্চেনগুলো শুধু ডাউনলোড করে পকেটে ভরে নিয়ে যাবে না, পড়ে যাবে, রেডি হয়ে যাবে, যেন পরীক্ষার হলে তোমার থেকে হিরো আর দ্বিতীয় ব্যক্তি না হতে পারে। যে সাজেশনটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সংস্কৃত। অনেকে ভাবতে পারো সেই তো সংস্কৃত আমরা প্রথমেই ছেড়ে দিয়েছিলাম 7-8-এ পড়ে, তার মধ্যে দিয়েও আমরা অনেক ভয়ভীতির মধ্যে দিয়ে 2 বছর কাটিয়ে দিয়েছি। এবার আমাদের ফাইনাল পরীক্ষা, যেটা আমরা কিভাবে উত্তীর্ণ হব। দেখো, সংস্কৃত যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, কোশ্চেন নাম্বার 1, তার আগেই বলি আমরা আমাদের সাজেশনে শুধু 8 এবং 4 নম্বরের কোশ্চেনগুলোই দেওয়া হয়েছে। এসএকিউ এমসিকিউ যে কোশ্চেনগুলো, সেগুলো যদি দেওয়া হতো তাহলে আমাদের কোশ্চেন পেপারটা বা সাজেশন পেপারটা অনেক দীর্ঘায়িত হতো, সেটা আমি এখানে দিইনি। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্মার্ট স্টাডি ক্যাম্পাসের, সেখানে তোমরা অবশ্যই যোগাযোগ করবে, ফোন করবে। অবশ্যই কি করে সেই এসএকিউ এমসিকিউ কেও বাজিমাত করা যায় এবং ফুল মার্কস তোমাদের পকেটে আসে, সেটার ব্যবস্থা আমরা তোমাদের সাথে সেইভাবেই সহযোগিতা করে পরে জানিয়ে দেওয়া হবে। দেখো, কোশ্চেন নাম্বার 1 বলেছে আর্যভট্ট ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো। এর সাথে কোশ্চেন অথবা দিয়ে আসতে পারে ত্রিবিক্রম ভট্ট বিরচিত গদ্যাংশ অনুসারে আর্যভট্টের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। কোশ্চেন নাম্বার 2 বনগতা গুহা গদ্যাংশ অবলম্বনে কশ্যপ ও আলী পর্বের আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো, অথবা নামকরণের সার্থকতা বা বিষয়বস্তু বিচার করো। একই অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 3 ভগবান শ্রীকৃষ্ণের যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও, অথবা কর্মযোগ অংশটির বিষয়বস্তু লেখো। কোশ্চেন অথবা দিয়ে যেটা আছে সেটার অ্যান্সার কিন্তু একই হবে, দুটো কোশ্চেনের অ্যান্সার একই উত্তর লিখতে হবে। কোশ্চেন নাম্বার 4 গঙ্গার মাহাত্ম্য বর্ণনা অথবা 3টি নামের তাৎপর্য বিশ্লেষণ করো। এই কোশ্চেন নিয়ে দ্বিধাবোধ নেই। যদি মনে করো যে কোশ্চেন আর পড়বো না, এই একটাই কোশ্চেন পড়বো, তবে একটা কোশ্চেনই তোমার পকেটে থাকবে, আর একটা কোশ্চেনকেই তুমি অ্যাটেন্ড করে পরীক্ষা হল থেকে বেরিয়ে এসে বলবে স্মার্ট স্টাডি ক্যাম্পাসের সাজেশন সাথে ছিল দেখে আজকে আমরা পরীক্ষার খাতা যদি ব্ল্যাঙ্ক রাখতে হয় তবে এই কোশ্চেনটা তোমাদের অবশ্যই লিখতে হবে, লিখে আসতেই হবে। কোশ্চেন 100% নয়, তোমাদের 100-এর থেকেও যদি বেশি কিছু মনে হয় তাও সেটা থাকবে, এটাই আসছে কোশ্চেন। এটা স্মার্ট স্টাডি ক্যাম্পাসের চ্যালেঞ্জ। কোশ্চেন নাম্বার 5 তোমার পাঠ্য নাট্যাংশের মাধ্যমে নাট্যকার কি বার্তা দিতে চেয়েছেন বলে তোমার মনে হয়, অথবা ইন্দ্র বর্মা ও কৌমুদী এবং কনক লেখার কথোপকথন সংক্ষেপে লেখো। অথবা দিয়ে আরেকটা কোশ্চেন দেওয়া হয়েছে বাসন্তী স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও। অথবা দিয়ে আরেকটা কোশ্চেন রয়েছে নাটকের বিষয়বস্তু লেখো। কোশ্চেন নাম্বার 6
প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে একটি নতি দীর্ঘ প্রবন্ধ রচনা করো। কোশ্চেন নাম্বার 7, মেঘদূতম সম্বন্ধে একটি নিবন্ধ লেখো। কোশ্চেন নাম্বার 8, যেটা আমাদের ভাষা সাহিত্য রয়েছে, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো অথবা সংস্কৃতের তার স্থান নির্ধারণ করো। কোশ্চেন নাম্বার 9, শূদ্রক সম্পর্কে নতি দীর্ঘ প্রবন্ধ লেখো অথবা আর্যভট্ট সম্পর্কে নতি দীর্ঘ প্রবন্ধ লেখো। এবার দেখো আমাদের ভাব সম্প্রসারণ করতে হবে। ভাব সম্প্রসারণ আমাদের দুটো কোশ্চেন করতে হবে। সেই কোশ্চেনগুলোর মধ্যে কি হবে সেটাও আমি হুবহু কমন দিচ্ছি, তোমাদের মিলিয়ে নেবে কোশ্চেন পেপারের সাথে। 2024 কাউন্সিলের যে কোশ্চেন পেপার থাকবে তার সাথে মিলিয়ে তোমাদের দেখতে হবে। পরীক্ষার হলে না দেখলেও বাড়িতে এসে সাজেশনের সাথে তোমাদের মিলিয়ে দেখতে হবে কোশ্চেন সেম ছিল কিনা। দেখো কোশ্চেন নাম্বার 10 আমি ভাব সম্প্রসারণ রেখেছি। সেখানে কতগুলো ভাব সম্প্রসারণ দেওয়া হয়েছে, কতগুলো বলতে খুব একটা বেশি নেই, খুব সামান্যই দিয়েছি, সেটাকেই ফলো করো। বলছে অশক্ত হাজারণ করে পরমাত্মতি পুরুষ। 2 নম্বরে দিয়েছি তত অয়ং দত্তরং ক্রমান্বয়ন নিবৃত্ত। 3 নম্বরে দিয়েছে তমি গতিমম মৌল সংসারে। 4 নম্বরে দিয়েছে স্বধর্মে নিধনং শ্রেয় প্রধর্ম ভয়াবহ। 5 দিয়েছে তব চন্নাথ স্রোত স্নাত পুনরপি জটরে ন জাত। 5 দেওয়া আছে, 5 ওটা 6 হবে, ইন্দ্রিয়মান বিমুক্তা মিথ্যাচার উচ্চতে। নেক্সট দেওয়া আছে ন কর্মণাম অনারম্ভনম নিষ্কর্মণাম পুরুষতে। তবে বলে রাখি, যারা এই কোশ্চেন পিডিএফ করছো বা কোশ্চেনটাকে ফলো আপ করছো, হয়তো কোথাও আমাদের টেকনিক্যালে বা কম্পিউটার প্রিন্টিং এ মিস্টেক হতে পারে। তার জন্য আমরা প্রথমেই আমার প্রিয় ছাত্রছাত্রীর কাছে অনেক অনেক ক্ষমা প্রার্থী বা কৃতজ্ঞতা স্বীকার করি। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এটা অবশ্যই দেওয়া হয়েছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। আমি তোমাদের এই ভুলগুলো কিভাবে সংশোধন করা যায় তা অবশ্যই আমি তোমাদেরকে সহায়তা করে সমাধানের রাস্তা আমি দেখিয়ে দেবো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। স্মার্ট স্টাডি ক্যাম্পাসের সাজেশনের সাথে থাকো। আগামী দিনে তোমাদের রেজাল্ট আরো অনেক অনেক ভালো হবে।